স্বপ্ন অফিস চ্যানেলে সবাইকে স্বাগতম। কড়াইশুঁটির দিন তো শেষ হয়ে আসছে, কচুরি না খেলে হয় বলো? তাই আজকে বানিয়ে ফেললাম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। ও আরেকটা জিনিস বানিয়েছিলাম, কড়াইশুঁটির পরোটা। পরোটা মানে খুব হালকা তেলে, আমার ছেলে তো কচুরি খায় না, তার জন্য খুব হালকা তেলে তেল ব্রাশ করে আমি বানিয়ে নিয়েছিলাম পরোটা আর হচ্ছে আলুর ভেতরে দম। কড়াইশুঁটির তো চলো আজকে এই রেসিপিগুলো আমি কিভাবে করেছি, এই দুটো রেসিপি তোমাদের মধ্যে পুরোটাই শেয়ার করলাম। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমার বর মানে আমার কর্তামশাই সেদিন 5 কেজি কড়াইশুঁটি নিয়ে এসেছে। কী করবো কড়াইশুঁটিগুলো, এত কড়াইশুঁটি, তা এটা দিয়ে তো একটা কিছু বানাতেই হয়, তাই বানিয়ে ফেললাম কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটি দিয়ে আলুর দম। তো চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে করেছি। প্রথমে দেখো কড়াইশুঁটিগুলোকে আমি একটু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম হালকা একটু নুন দিয়ে। অবশ্য সবাই জানো কিভাবে তৈরি করে, তবু আমি যেভাবে করেছি সেই ভিডিওটাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো এদিকে আদা কুচিয়ে নিলাম, কাঁচা লঙ্কা, আদা। এর মধ্যে বেশি কোনো মশলা আমি দেবো না। কড়াইশুঁটিটা সেদ্ধ করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নিয়েছি। এর মধ্যে দিলাম অল্প পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু পেস্ট করে নিয়েছি। আমার সেই বিখ্যাত কড়াই, এর মধ্যে লুচি ভাজতে খুব সুন্দর হয় জানো তো। দিয়ে দিলাম তেল, তারপরে তেলটা গরম হতে দিয়ে দিলাম কড়াইশুঁটি, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। কে কেমনভাবে কড়াইশুঁটির কচুরি করো একটু কমেন্ট করে জানিও তো। আমি তো এইভাবে করি, সেটাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। ওর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি জিরের গুঁড়ো, নুন, হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে এবার এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব, মানে পুরটা তৈরি করে নেব। কে কীভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমিও সেইভাবে ট্রাই করবো আর কি। তা আমরা এইভাবে করি, তাই আমি এইভাবেই তোমাদের সামনে রেসিপিটা তুলে ধরলাম। কড়াইশুঁটির দিন তো শেষ, এখন একটু বানিয়ে নিতেই হয়। আর এইদিকে দেখো, শুধু তো কড়াইশুঁটির কচুরি হলে হবে না, তার সাথে তো কিছু চাই, তাই জন্য বানিয়ে নিলাম আলুর দম। তার জন্য প্রথমে কি করলাম, আলুটাকে সেদ্ধ বসিয়ে দিলাম, একটু লবণ দিয়ে প্রেসারে ওই দুটো সিটি দিয়ে নিয়েছিলাম। দিয়ে আলুটা এদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে কড়াই আমার গরম করে, মানে গ্যাস ধরিয়ে নিয়ে আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব সামান্য তেল। এবার কড়াইশুঁটির কচুরির সঙ্গে তো আলুর দম মাস্ট। তা আলুর দমের জন্য তো মশলা তৈরি করার দরকার না, তাই প্রথমে কি করলাম, পেঁয়াজ ভেজে নিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব। আমি হালকা আঁচেই ভেজেছি, নালে তো পোড়া লেগে যাবে। পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে দেখো পেঁয়াজটা প্রায় আমার ভাজা হয়ে এসেছে। ওই মিক্সার গ্রাইন্ডারটার মধ্যেই একটু তো কড়াইশুঁটির পেস্ট লেগেছিলো, তার মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজটা, ভাজা পেঁয়াজ। এবার একটা আমি মশলা বানিয়ে নেবো আর কি, আলুর দমের মশলা। আর আদা, রসুন, লঙ্কাটা আমি আলাদা পেস্ট করেছিলাম, এই মশলাটা আমি আলাদা করেছি। এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচে 3 চামচ টক দই। তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় টমেটো। আর আমার কাছে আজকে ছিল তিল বাটার, মানে তিলের গুঁড়ো, সাদা তিলের গুঁড়ো করা ছিল, সেইটাই আমি 2 চামচ দিয়ে নিয়েছি। আমার কাছে আজকে কাজু বাদাম বাটা বা কাজু বাদাম ছিল না, কিন্তু তিল বাটা দিয়ে এত সুন্দর খেতে হয়েছিল না, তোমরা বাড়িতে একবার করে দেখো। তিল বাটা খাওয়া খুব ভালো। আজকের টিপস থাকুক তাহলে তিল বাটা নিয়েই। তিল খেলে নাকি ক্যালসিয়ামের ঘাটতিটা কমে। ডাক্তাররা বলে সকাল বিকাল 1 চামচ করে তিল কাঠখোলায় ভেজে খেতে। সকালবেলা 1 চামচ, বিকেলবেলা 1 চামচ। তো তোমরাও বাড়িতে এটা করে দেখতে পারো। ব্যথা বেদনা তো আজকাল আমাদের সঙ্গী হয়ে গেছে। আর এই দেখো আলুগুলো আমি ভেজে নিলাম, সঙ্গী হয়ে গেছে। তো তিল বাটা খেলে যে হাঁটুর ব্যথার প্রবলেম, হাঁটুতে যে জেল শুকিয়ে যায়, ওই তিলের তরকারি, তিল বাটার তরকারি খেলে এতে কি হয়, ক্যালসিয়ামের ঘাটতিটাও কমে। আবার অনেকে পায়খানা হয় না, পায়খানা কষে থাকে, সেটাতেও নাকি খুব ভালো হয়। তিল বাটা খেলে খুব তাড়াতাড়ি হজম হয়, কোষ্ঠকাঠিন্যতা দূর হয়। এটা আমার ঠাকুর, অনুকূল ঠাকুরেরই এটা আছে। উনি বলেছেন প্রত্যেক দিন তিল বাটার কিছু না কিছুটা তরকারি খেতে। তো তোমাদের মধ্যে আজকে এই টিপসটাই শেয়ার করলাম যে তিলের উপকারিতা। তো দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম আদা, লঙ্কা, রসুন বাটাটা। আমি এখানে প্রায় 500 মতো আলু নিয়েছিলাম, তার মধ্যে নিয়েছি 7-8 কোয়া মতো রসুন নিয়েছিলাম, আর ওই 1 কড়ের মতো নিয়েছিলাম আদা,
আর নিয়েছিলাম 5-6টা কাঁচা লঙ্কা। তার মধ্যে দেখো মশলাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, 1 চামচ হলুদ দিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। পরিমাণ মতো নুন, কারণ আমার আলুতে নুন দেওয়া ছিল। একটু জল দিয়ে নিলাম, কারণ কি বলো তো, নাহলে এই জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োগুলো না পোড়া লেগে যায়। একটু জল দিলে মশলাটা খুব সুন্দর কষানো হয়, পোড়াও লাগে না। এবার জল দিয়ে মশলাটাকে অল্প একটু পরিমাণ জল, গাদা জল না, অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে এবার ভালো করে আমি কষিয়ে নেব। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দিলাম ওই যে আমার বাটার পেস্টটা করা ছিল, সেই পেস্টটা। সবুজ সবুজ কেন হয়েছে বলো তো, যেহেতু এখানে ওই কড়াইশুঁটি বাটাটা ছিল, আর কড়াইশুঁটি বাটাটার আছে বলে একটু থিকনেসটাও হবে আলুর দমটা। তারপর আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিলাম সামান্য পরিমাণে একটু চিনি, কারণ কেন বলো তো, টক দই দেওয়া আছে না, এটা তো ব্যালেন্স করতে হবে, তাই না? টক মিষ্টির একটা ব্যালেন্স করতে হবে, তার জন্য সামান্য পরিমাণে দিয়েছিলাম একটু চিনি। কড়াইশুঁটি তো দিতেই হবে বাবা, এত ঘরে কড়াইশুঁটি না দিলে কি হয় বলো? আর কড়াইশুঁটি তো দিন শেষ, এখন খাবো না আর কবে খাবো? তাই কড়াইশুঁটি দিয়ে কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভাজা আলুগুলো, যে সেদ্ধ করা আলুটা ভেজে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে এবার এটাকে অনেকক্ষণ ধরে মানে ভালো করে একটু কষাবো আর কি মশলাটার সাথে। গ্যাসটা আমার সিম করাই আছে। ও একটু রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য, জাস্ট কালারের জন্য। ভালো করে মশলাটা কষিয়ে নেব। কে কে আলুর দম আর কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। অবশ্য সবাই ভালোবাসি আমরা, কিন্তু এখন স্বাস্থ্যের জন্য আমরা খেতে চাই না, কারণ এতে অম্বল হয়, গ্যাস অম্বল বাড়ে, তেলটা বেশি খাওয়া পড়ে যায়, কিন্তু মাঝে মাঝে তো খেতে হয় বলো। তারপরে এবার দিয়ে দিলাম অল্প পরিমাণের জল, কারণ আলুর দমটা আমি বেশ মাখো মাখো রাখবো, না শুকনো শুকনো না ঝোল ঝোল, তাই জন্য অল্প, মানে বেশি না, ওই এক বড় ছোটো কাপের 1.5 কাপ মতো জল দিয়েছিলাম। দেখো আমার আলুর দম ফুটতে শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণ এটাকে ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো। আমি আজকে ঢাকা দিইনি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। আজকে আর ঢাকা দিইনি, যেহেতু আলুটা সেদ্ধ করা রয়েছে, তার জন্য আর ঢাকা দিই না। আর একটু জল দিলে হয় কি, মশলাটা ভালো করে আলুটার মধ্যেও ঢুকবে, এর জন্য অল্প পরিমাণে জল দিয়েছিলাম। এবার নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব। আমার আলুর দম রেডি। এবার তো আলুর দম তো হলো, এবার কড়াইশুঁটির কচুরিটা করতে হবে, তাহলে খাবো কী দিয়ে? চলো এবার কিভাবে আমি কচুরিটা বানাই সেটা তোমাদের মধ্যে শেয়ার করি। তোমরা তো দেখেছি আমি মটরশুঁটির পেস্ট বানিয়ে রেখেছিলাম। এবার আমার হয়ে গেল কড়াইশুঁটির কচুরি। এবার চলো আলুর দম। এবার কড়াইশুঁটির কচুরিটা কীভাবে বানাই। আমি আবার মাল্টিগ্রেন আটা নিয়ে নিয়েছি। তোমাদের আগের দিনই বলেছি আমার বাড়ি ময়দার কোনো চল নেই, তাই জন্য মাল্টিগ্রেন আটা নিয়ে নিয়েছি, কারণ এটা থেকে ছেলেকে তো 2টো পরোটা বানিয়ে দিয়েছিলাম, তার জন্য মাল্টিগ্রেন আটাটাই নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, কিছুটা সাদা তেল, একটু কালো জিরে, আর দিয়েছিলাম জোয়ান। জোয়ান দিয়ে যদি লুচি পরোটার মধ্যে জোয়ান দেওয়া হয় তাহলে কি হয় বলো তো, গ্যাস অম্বলটা হয় না, তার জন্য দিয়ে দিয়েছিলাম একটু জোয়ান। দিয়ে এবার ভালো করে মেখে দিলাম। আমি এর মধ্যে আর কোনো চিনি দিইনি, এটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে এটাকে জল দিয়ে এটা মেখে নিলাম। নিয়ে এবার ছোট ছোট লেচি করে নিলাম। ময়াম দিয়ে নিয়েছিলাম, সেটা ময়াম দিয়ে তারপরে জল দিয়ে মেখে এটাকে ছোট ছোট লেচি করে নিয়েছি। আর কড়াইশুঁটির পুরগুলো একটু একটু করে তুলে রেখেছি। দিয়ে এবার এটাকে বেলবো আর ভাজবো। তো চলো আমার লেচি হয়ে গেছে, এবার লুচিটা বেলে নিই। এবার ঝটপট ঝটপট করে লুচিগুলো বেলে ভেজে নেবো, কারণ অনেক পুরটা মাঝখানে দিয়ে এইভাবে বেলে না দেখলাম বেশ সুন্দর, মানে ভালো বেলা হয় আর কি।
তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে এবার ভেজে নেব। আমার আটার লিচিগুলো বেলা হয়ে গেছে, চলো ভেজে নিই। তা আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের সামনে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে বাড়িতে বানিয়ে নিও কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দম। আমার কড়াইশুঁটির কচুরি আলুর দম রেডি, এবার খাওয়ার অপেক্ষায়। আর বলেছিলাম না ছেলের জন্য দুটো পরোটা বানিয়ে নিয়েছিলাম, জাস্ট তেল ব্রাশ করে পুর দিয়ে ভেতরে আটার মধ্যে লেচির মধ্যে পুর দিয়ে বেলে ভেজে নিয়েছিলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।